নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এখন পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম তো ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া ফেলছে, ব্যাপকভাবে, এবং তার প্রমাণ হচ্ছে আমাদের লাইভে আসা ফোনগুলো। আজকেও আমি বলি যে শুধুমাত্র এনরোল করব না বা ডাক্তারবাবুর কাছে আসবো, এগুলো তো আছেই, কিন্তু পাশাপাশি আমাদেরকে লাইভ অনুষ্ঠানে ফোন করা ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন যে এই ফোন কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি কনসালটেশনের জন্য হচ্ছে সিটিভিএন এর এই মঞ্চ, অ্যাবসলিউটলি ফ্রি। এখানে আপনি ফোন করলে সরাসরি ডাক্তারবাবুর যে একটা প্রাইমারি কনসালটেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। বাদবাকি হচ্ছে 360 ডিগ্রি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যদি আমরা পারি আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে, সেটা তো ভীষণভাবে ভালো। কিন্তু যারা অলরেডি কেউ 5 বছর, কেউ 10 বছর আমাদের এখানে দেখবেন, আজকে আমি বলছি যে ফোন করবেন, এরকম বহু মানুষ আছেন যারা 12 বছর 15 বছর যারা ডায়াবেটিসে ভুগছেন। তো তাদের কি হয়, চেহারার উপরে, শরীরের উপরে একটা অদ্ভুত রকমের ঔজ্জ্বল্য তাদের কমে যায়, একটা ফ্যাকাশে টাইপের তাদের চেহারা হয়ে যায়। এবং কেউ যদি ডায়েট করে রোগা হয়, মানে একটা অদ্ভুত পারসেপশন মানুষের মধ্যে কাজ করে, কেউ যদি ডায়েট করেও রোগা হয়, অনেকদিন পর যদি আমি তাকে দেখি, সে যদি আমার বন্ধু বান্ধব বা চেনাশোনার মধ্যে হয়, তাই আমি বলি, কিরে তোর চেহারাটা এরকম ঝরে গেছে, সুগার হয়েছে নাকি? এটা খুব স্বাভাবিক একটা চলতি কথা। তো সুগার হয়ে গেলে আমাদের শরীরের উপর তার একটা ধকলজনিত ছাপ পড়ে, এটা তো পরিষ্কার, এটা তো আর নতুন করে বোঝানোর কিছু নেই। আমি এটা জানি যে ভোটের পরে আপনারা নানান খবরে ব্যস্ত রয়েছেন, নানান বিষয়ে দেখছেন, নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, প্রত্যেক দিন নতুন নতুন পদক্ষেপ, সব ঠিক আছে, এভরিথিং। কিন্তু মাথায় রাখবেন যে নতুন সরকার বলছে মূল কথা যেটা হচ্ছে সুস্থভাবে বাঁচার কথা, সুস্থভাবে বাঁচার। হেলদি লাইফ ইজ মোস্টলি রিকোয়ার্ড। নাহলে যে আপনার চারপাশে যা যা ডেভেলপমেন্ট হবে তা আপনি অকুপাই করতে পারবেন না, তা আপনার জন্য হবে না। আপনি যদি বেডরিডেন হয়ে বাড়িতে বা হসপিটালে পড়ে থাকেন, তাহলে বাইরে নতুনত্ব যা হবে সেটা কি আপনি তাকে অকুপাই করতে পারবেন? পারবেন না। কাজেই পানিনি হেলথ কেয়ার কিন্তু আপনাকে শুধু 360 ডিগ্রি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আপনাকে সুস্থ করার কথা বলছে না, রাদার 360 ডিগ্রি আপনার শারীরিক সুস্থতার কথা বলছে, শারীরিক সুস্থতার কথা। তাহলে আসি আবার ওই সুগার ইস্যুতে, যে ইনসুলিনের যদি পরিমাণ কম বেশি হয়ে যায়, কারণ আমরা জানি যে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে বহুবার স্যার আমাদেরকে বলেছেন যে বিটা সেল থেকে ইনসুলিন নির্গত হয়, সেই ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তার সঙ্গে আমাদের নার্ভের উপর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে কি প্রভাব পড়ে, অসাধারণ। মানে ডায়াবেটিস নিয়ে ইটস আ স্পেশাল প্রোগ্রাম। এবং আমি জোর দিয়ে বলছি সিটিভিএনে এই ধরনের প্রোগ্রাম আগে আপনারা দেখেননি, শুধুমাত্র ডায়াবেটিস, সুগার বা কেন্দ্রিক সমস্যা নিয়ে। তার কি হলো, আমাদের স্কিনের ঔজ্জ্বল্য কমে গেল, আমাদের বিউটিফিকেশনের ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হলো, তাই তো। আমাদের অন্যান্য যেগুলো আছে তো ঠিক আছে, কিডনিতে প্রভাব, চোখের উপরে তার প্রভাব পড়া, এগুলো তো আছেই। আমাদের সৌন্দর্য ডিরেক্টলি কম্প্রোমাইজড হয় যদি আপনার ডায়াবেটিস থাকে। আমরা কি করে সেটা ম্যানেজ করব? পানিনি হেলথ কেয়ার তার জন্য কি বিশেষ ট্রিটমেন্ট নিয়ে এসছে। এটা মেয়েদের জন্য, যারা মোটামুটিভাবে 40-45 রেঞ্জের যাদের বয়স, তাদের বহু মানুষের অলরেডি সুগার ধরে নিয়েছে, তাদের চেহারার উপর প্রভাব পড়ছে। আপনি আমাকে বলুন যে 40 বছর বয়সে বুড়িয়ে যাওয়াটা তো আপনার কাছে কাম্য নয়, এক্সপেক্টেড নয়। তো আজ এই অনুষ্ঠান দেখা শুধু নয়, আপনাদের ফোনও আমরা চাই যে আপনারা, আমরা যে প্রবলেম নিয়ে কথা বলছি সেটা আপনারা কতটা ফিল করছেন, আমাদের সঙ্গে রিলেট করছেন কতটা, এটা ভীষণভাবে কিন্তু জরুরি। আর নিচে দেওয়া যে হেল্পলাইন নাম্বার, তাতে আপনি সরাসরি এনরোল করবেনই, এবং এই নাম্বারটা লিখে রাখুন, এই যে হেল্পলাইন নাম্বার 8910084053, 8777585170, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8777254991। এই 3টে নাম্বার লিখে রেখে দিন, কাজে লাগবে আপনার। আসুন, আমি স্বাগত জানাই, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ উপাধিপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর রাজদীপ দত্ত। আমি স্বাগত জানাই আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। 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 আপনার বই, আপনার লেখা, আপনার অ্যাচিভমেন্টস, এগুলো তো আমরা ক্রমাগত দর্শককে দেখিয়েছি। রাদার সবচেয়ে এর বেশি যেটা, সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস রিসার্চ। এই যে কন্টিনিউয়াস রিসার্চ, এটা যে আজকে এই ইনসুলিনকে, মানে আমাদের ডায়াবেটিসকে কিভাবে ভাঙছে, কিভাবে ভেঙে, এই যে আপনি একটা অদ্ভুত দিক
নিয়ে এসছেন, যেটা হচ্ছে স্কিনের উপরে তার প্রভাব পড়া, তার সৌন্দর্যের উপর প্রভাব পড়া। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, হ্যাঁ। এই কিছুদিন আগেই আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, তো এটা দর্শকরাও শুনবেন। তো পেশেন্ট এসছে ফেন্ট অবস্থায়, মানে সে তার মুখ প্রায় দিয়ে মূর্ছা কোনো গেছে। হ্যাঁ মূর্ছা হয়ে গেছে, তার কোনো সেন্স নেই। হ্যাঁ, এইরকম কন্ডিশনে তার বাড়ির লোক গাড়ি করে নিয়ে এসছে। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করলাম হয়েছেটা কি, বলল কিছুই হয়নি, ডায়েট করেছে আর ডায়েট করছে, তো সকালবেলায় মর্নিং ওয়াকে গেছিল, পড়ে গেছিল, ওহো, মর্নিং ওয়াকে গিয়ে পড়ে গেছে আর উঠছে না, আচ্ছা সেখান থেকেই অজ্ঞান হয়ে গেছে, হাজার জল দিয়েও কিছু হচ্ছে না। আচ্ছা। তো ভালো কথা। তা আমি সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে উনি কি ডায়েট করেছেন এরকম। না, উনি একটু মোটা হয়ে গেছিলেন, তার জন্য উনি সকালবেলা একটুখানি মানে হাঁটাহাঁটিটা বেশি করতেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বেশি করতেন। তা আমি বললাম ভালো কথা। তো আমি সঙ্গে সঙ্গে দেখলাম হার্টবিট চলছে, তো যথারীতি আমি সঙ্গে সঙ্গে তার ব্লাড সুগার লেভেল চেক করে দেখি একদম পড়ে গেছে। ও, ঠিক আছে, একদম পড়ে গেছে। তা আমি বললাম ওনার কি ডায়াবেটিস ছিল? বলছে না, কোনো রকম ডায়াবেটিস নেই, উনি রোগা হওয়ার জন্যই এটা করছেন। আচ্ছা। তো এর পরে ঘটনাটা যেটা ঘটলো, ওই মেয়েটিকে, ওই ভদ্রমহিলাকে, পেশেন্টটিকে আমার আধা ঘন্টা লাগলো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগলো আমাকে ওনাকে পুরোপুরি সুস্থ করতে, জ্ঞান আনতে প্লাস টোটাল। হ্যাঁ, তারপরে যখন উনি ফ্রি করলেন, মানে আমাকে যখন বললো উনি কিছু একটা বাজার চলতি কিছু একটা প্রোটিন হ্যান ত্যান ওনাকে বলে আর কি খাওয়ানো হয়েছে, আচ্ছা, আচ্ছা। যে এটাতে ওয়েট রোগা কমে হবে, যাবে, weight- রোগা হয়ে যাবে তুমি, রোগা Weight হয়ে যাবে। lose হবে। হ্যাঁ, আমি আর সেই কোম্পানির নাম বলছি না, বহুজাতিক কোম্পানি। হ্যাঁ, তা আমি তখন বললাম এটা আপনি আপনার জন্য আদৌ লাগবে কি লাগবে না সেটাও কি আপনি জানেন? আচ্ছা। তো তো উনি তখন বললেন না, আমাকে দিয়ে গেছে একজন ডায়েটিশিয়ান দিয়ে গেছে, অথবা আমি ওর জন্য ইউজ করেছি। তো তারপরে ঘটনাটা ঘটলো যে ওনার যখন আমি মনিটরিং করে দেখলাম যে আর যদি আধ ঘন্টা থাকতো এই অবস্থায় তাহলে ও এক্সপায়ার করে যেত। তার মানেটা কি? এটা হচ্ছে কি আনকন্ট্রোলড ভাবে ডায়েট করতে গিয়ে মানুষ নিজের বিপদ ডেকে নিয়ে এলো। এবং এর ফলে কি হচ্ছে, আমি একটা আগের দিন আপনাকে বলছিলাম না, ইনসুলিন এর আধিক্য বাঁচান। ইনসুলিন যত ক্ষরণ বেশি হবে তত আপনি বুড়িয়ে যাবেন, আর ইনসুলিন যত কম ক্ষরণ হবে, যতটুকু দরকার ততটুকু যদি যায়, আপনার শরীরের ঔজ্জ্বল্য বেড়ে যাবে, চামড়ার ত্বক কথা বলবে যে আপনার মধ্যে একটা সুস্থতা বা ফ্রেশনেস আছে। তো ওনার ব্যাপারটা হয়েছিল ঠিক উল্টো। ওনার ইনসুলিনটা বেড়ে গেছে কিন্তু ওনার ডায়াবেটিস হয়নি। কিন্তু ইনসুলিন এভাবে বেড়ে যেতে পারে হঠাৎ, এবং যে কারণে এসছে স্থূলতা বা ওবেসিটি, Obesity সেইটাকে কমাতে গিয়ে উনি খেয়েছেন ওই সমস্ত খাবার, আর তার সাথে হেভি ডায়েট করেছে, হেভি ডায়েট, রেস্ট্রিক্টেড ডায়েট। আচ্ছা। এবং রেস্ট্রিক্টেড ডায়েটের ফলে ঘটেছে ওই বিপদ। আর সকালবেলায় খালি পেটে উনি বেরিয়ে গেছেন হাঁটতে, এবং প্রত্যেকদিন হাঁটছেন এরকম ভাবে। একদিনে ঘটেনি, 15 দিন এরকম করার পর তারপর হয়েছে। মানে প্রথম দিনই যদি ঘটতো তাহলে একটা কথা ছিল। তাহলে আপনি একটা কথা বলুন, তাহলে আমার দর্শকদেরকে আমি কি বলতে চাইছি? আমার দর্শকদেরকে বলতে চাইছি, ডোন্ট ডু দিস থিংস আনটিল আনলেস if there don't have any doctor specialist consultation। অর্থাৎ কনসালটেশন ছাড়া ডায়েট বা এই জাতীয় কিছু দুম করে করবেন না। এমনকি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হালকা ফুলকা, নরমাল ফ্রি হ্যান্ড, নরমাল হালকা ফুলকা হাঁটুন, যোগা করুন অল্প স্বল্প, ঠিক আছে। কিন্তু হয়তো দেখা গেল আপনার পায়েতে এখানে হয়তো কোনো কারণে আপনার হয়তো সাইটিকা বা অন্য কিছু একটা হয়ে আছে, আপনি পাটাকে তাড়াং তাড়াং করে তুললেন, আপনাকে কে বললো, মানে কেউ একজন গাইড করলো, মানে হ্যাঁ, XYZ। এইখানে আবার সায়েন্টিফিক নন সায়েন্টিফিক অনেক বক্তব্য আছে, এনাদেরকে বিশেষণ দেওয়া যায়, আমি আর সেই বিশেষণে যাচ্ছি না। ধরুন এরকম কেউ বললো যে তুই এরকম কর, এরকম করলে ভালো হবে পা, আর উনি ওরকম করলেন, দেখা গেল এখান থেকে একটা নার্ভ হয়তো ছিঁড়ে গেল, সাইটিকা নার্ভ, ব্যাস ওই সারাটা জীবনের মতো পঙ্গু হয়ে বসে থাকবেন, আর কিন্তু উঠবে না পা, ওইখানেই পড়ে যাবে। তার মানেটা কি, আমার শরীর কেউ একটা অথরাইজ কেউ একটা যদি কিছু বলে তাহলে ঠিক আছে, যদি আনঅথরাইজ সে তার এক্সপিরিয়েন্সে বলছে, এই এক্সপিরিয়েন্সগুলো দয়া করে আমার বন্ধুদেরকে বলবো, দর্শক বন্ধুদের, আপনারা দয়া করে এন্টারটেইন করবেন না।
অথরাইজড এক্সপিরিয়েন্স কনসালটেশনের আপনারা কনসালটেশন নিন, তাতে দেখবেন শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা বলি, যারা ডায়েট করতে চাইছেন তাদের জন্য অনেক কিছু জিনিস বলে দিই। এক নম্বর হচ্ছে কি, স্কিনের ঔজ্জ্বল্য বাড়ানোর আরো অনেকগুলো দিক আছে। আচ্ছা, সেটা শুনি। তার আগে একজন ফোনেও আছে। হ্যাঁ, এটা শুনবো। খুব ইন্টারেস্টিং পার্ট যে আমরা তো এত কসমেটিক ব্যবহার করি, আমরা বাইরে থেকে হাজার হাজার টাকা আমরা খরচা করে ফেলি। একদমই তাই। এবং আপনি ভাবতে পারবেন না, ডাক্তারবাবু হয়তো জানবেন কি না আমি জানি না, আজকাল মানে আজ থেকে 10 বছর আগে পার্লার বা বিউটিফিকেশনের যে কস্ট ছিল সেটা এখন 100 টাইমস হাইক নিয়েছে। এতে দরকারই নেই, 100 টাইম হাইকস নিয়েছে। মানে আগে যেটা আপনি 500 টাকায় করতে পারতেন সেটা এখন তার 100 গুণ বেশি, এরকম একটা ব্যাপার আর কি। এবং নানান রকম জায়গায় এই যারা এক্সপার্ট নন, এক্সপার্টিজ নন, স্পেশালাইজড নন, তাদের কথা শুনে মানুষ চলছে। আর এখন তো ইউটিউব ইউনিভার্সিটি আছেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউনিভার্সিটি আছেই। কাজেই ডোন্ট ডু দ্যাট আনটিল আনলেস, যতক্ষণ না পর্যন্ত আপনাকে কোনো স্পেশালাইজড এক্সপিরিয়েন্সড এক্সপার্টিজ আপনাকে গাইড করছেন, এমন কোনো রিস্ক আপনি নিতে যাবেন না যেটা আপনার ক্ষেত্রে বিপদের কারণ হবে। শরীরের সাথে ছেলেখেলা না করা। শরীরের সাথে ছেলেখেলা না করা। এই কারণের জন্য আমরা পান্নি হেলথ কেয়ারের প্রোগ্রাম করি। এটা শুধুমাত্র একটা চিকিৎসার প্রোগ্রাম নয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। একদমই তাই। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। একটু জোরে বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। আমার নাম সমিতা গুপ্ত। আচ্ছা, কোথা থেকে বলছেন? পানিহাটি থেকে বলছি। শিওর, বলুন কি হয়েছে আপনার? আমার রাতের ঘুম আসে না। আমার সুগার প্রেসারের রোগী আমি। সুগার প্রেসার? আমার যতই ঘুমের ওষুধ খাই তাও ঘুম আসে না। মাথা যন্ত্রণা করে জিজ্ঞেস করুন। মাথা কি আপনার ব্যথা করে? হ্যাঁ, একটু ব্যথা করে। বাঁ দিক থেকে না ডান দিক থেকে? ভিটামিন থাকে, মানে চোখে কি ব্লাড ভিশন আছে? চোখে কি ঝাপসা দেখেন আপনি? ঝাপসা না, সেরকম ঝাপসা দেখি না। আপনার বয়স কত? 55। 55। আপনি চোখে সেরকম ঝাপসা দেখেন না, কিন্তু মাথায় হালকা হালকা ব্যথা হয়। মাথার ডান দিকে না বাঁ দিকে হয়? ডান দিকে। ডান দিকে ব্যথা হয়। আচ্ছা, স্পেশালি কেসেস অফ মাইগ্রেনস হতে পারে। কি হতে পারে? মাইগ্রেনস আসতে পারে। মাইগ্রেন আসতে পারে আপনার? মাইগ্রেন আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, ওনার ওয়েটটা কত? ওয়েট কত এখন? ওয়েট বোধহয় এখন 54 হবে। হাইট কত? হাইট 5 ফুট। 5 ফুট। 5 ফুটে 54। তো আপনি একবার ডায়েটগুলোকে ঠিকমতো রিমডিফিকেশন করুন। হ্যাঁ, ডায়েটটাকে বেসিক্যালি লো গ্লাইসেমিক যে ডায়েট, সেই গ্লাইসেমিক আপনি চার্টটা দেখে নেবেন। দেখে যেগুলো দেখবেন নিচের দিকে আছে, আমি এই কথাটা সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, গ্লাইসেমিক ইন্ডেক্সটা দেখে নেবেন। গ্লাইসেমিক ইন্ডেক্সে যে খাবার দেখবেন যত কম ইন্ডেক্স আছে, সেইগুলো যত খাবেন তত আপনাদের পক্ষে ভালো। আচ্ছা, পরিমাণ নিয়ে ভেবে লাভ নেই, পরিমাণ আপনি যতটা ইচ্ছা খান। গ্লাইসেমিক মানে কি আপনি গ্লুকোজ বা একদমই তাই। আচ্ছা, মানে গ্লুকোজ জাতীয় খাবার আপনি কম খাবেন। মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এটা আপনি কম। আর যদি দেখা যায় যে আপনার ক্ষেত্রে এইসব ইন্ডেক্স দেখা অসুবিধা হচ্ছে, আপনি সরাসরি ডাক্তারবাবুর হেল্পলাইন নাম্বারে ফোন করে ওনার কাছে চলে আসতে পারেন। বোঝা গেল? হ্যাঁ, আপনি এই নাম্বারে, যারা চেম্বারে বুক করতে চাইছেন তারা এই যে হেল্পলাইন, এই যে দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি হেল্পলাইন লেখা, তার পাশে 1, 2, 3টে যে নাম্বার রয়েছে, এই 1, 2, 3টে এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। তাহলে নাম এনরোলড হবে এবং আপনি চেম্বার কোথায় কোথায় আছে দেখুন, ঠিক তার নিচে এই যে স্ট্রিপের মধ্যে চেম্বার যাচ্ছে। হ্যাঁ, ভবানীপুর চেম্বার যাচ্ছে দেখুন, দোহারিয়াতে মধ্যমগ্রামে চেম্বার আছে, সিআর পার্ক দিল্লিতে চেম্বার রয়েছে। আপনি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। হ্যাঁ, এগুলো করে। আর না হলে এই যে চেম্বারগুলোতে আসুন, দেখুন এখানে দোহারিয়া, উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম, দোহারিয়া, শৈলেশনগরের কাছে এই হচ্ছে চেম্বার। আর হচ্ছে আপনার ভবানীপুরেও কিন্তু চেম্বার রয়েছে। আর হচ্ছে দিল্লি চিত্তরঞ্জন পার্কেও চেম্বার রয়েছে। আপনি বুক করতে গেলে যে ফর অ্যাপয়েন্টমেন্ট দেখুন টিভি স্ক্রিনে লেখা রয়েছে, এই নাম্বারগুলোতে ফোন করবেন। ঠিক আছে? এই যে দোহারিয়া চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে মুজিবুর রহমান রোড চেম্বার। দিল্লিতে দেখুন চেম্বার A6 ব্লক A, চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি। আপনি যেখানে থাকেন, আপনি বাইরে যদি থাকেন, দিল্লিতে যদি থাকেন, তাহলে আপনি বুক করতে পারেন। ঠিক আছে? আপনার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তারবাবু যাবেন। আর যদি আপনি বেঙ্গলে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি দুটো চেম্বার, ভবানীপুর এবং মধ্যমগ্রাম দোহারিয়াতে আপনি দেখাতে পারেন।
ঠিক আছে, এই হচ্ছে আপনাদের জন্য বক্তব্য। কিন্তু ফোন করে নাম এনরোল করবেন ডেফিনেটলি, এবং এই নাম্বারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে আপনি দেখবেন। মানে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখি না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু উনি দেখবেন না, আবার ওভার অ্যাপয়েন্টমেন্টেও কিন্তু দেখেন না না। ডাক্তারবাবু। হ্যাঁ, আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু, আমি নমস্কার। অর্পণ দাস বলছি তারকেশ্বর থেকে। আচ্ছা, তো তো ডাক্তারবাবু, আমি এর আগে আপনার সাথে কথা হয়েছিল একবার। তো আমার একটা গাট ম্যানেজমেন্ট নিয়ে আপনি একটু বলেছিলেন। তো সেই অনুসারে আপনার একটা রিসার্চেবল প্রোডাক্ট যেটা জ্যানপ্রো, ওটা আমি ইউজ করছি। তো এটা প্রথম যাবত কিছু একটু অসুবিধা হচ্ছিল, তো এখন মোটামুটি ভালোই বুঝতে পারছি স্যার। তো বাহ। এটা কি কন্টিনিউই করব? আপনি ভালো এফেক্ট বুঝতে পাচ্ছেন? ভালো এফেক্ট বুঝতে পারছি, এবং বাহ। আমার এর আগে ওয়েটও কম ছিল, এখন বাহ। ওয়েট প্রায় একটু হলেও বেড়েছে। এই গাট মোটামুটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কয়েকদিন আগে একদমই তাই। মানে এই গত সপ্তাহ, তার আগের সপ্তাহে প্রোগ্রাম করেছি। বাহ, আর স্যার, আরো একটি কথা বলতে চাই। বলুন। আমার এই রেজাল্টের মাধ্যমেই আরো একটি বাচ্চাকে আমি দিয়েছিলাম আপনাদেরই রিসার্চেবল কিছু জিনিস, যেটা ইমুজ্যান্ট, এবং তেনার একটা বাচ্চা 12 বছর বয়স, তার বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা। তো উনার ডায়াবেটিস ধরা পড়ে প্রায় 552 মতো। 12 বছরে? 12 বছরে। আচ্ছা, এবং আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখার পর এটা নিয়ে সার্চ করতে করতে, তো আমি তাকে দুটো প্রোডাক্ট, যেটা রিসার্চেবল প্রোডাক্ট স্যারের, রাজদীপ দত্ত স্যারের ইমুজ্যান্ট এবং জ্যানপ্রো দিই। তো একটা মিরাক্কেল রেজাল্ট ঘটেছে, মানে প্রতি সপ্তাহে একটু একটু করে কমতে কমতে তাকে আজ মানে ইনসুলিন যেটা নিতে হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, এবং এখন ওয়েটও প্রায় 4 কেজি ওজন বেড়ে গেছে বাহ। সেই বাচ্চাটি। অসাধারণ দুটো খবর আপনি দিলেন, এটা মানুষের শোনা দরকার। আর দেখুন, আজকের দিনে এই পৃথিবীতে সব থেকে বেশি এই ডায়াবেটিস সুগারের ওনার নাম সমস্যায় কি? মানুষ ভুগছে। ওনার নাম অর্পণ। আচ্ছা। অর্পণ, টাইটেলটা কি বললেন? অর্পণ অর্পণ দাস, অর্পণ। আচ্ছা, ঠিক। তারকেশ্বর থেকে। তো তারকেশ্বর। আমি আপনাদের প্রোগ্রামটা প্রতিদিনই দেখি, প্রতি শনিবারই। খুব এবং, ভালো, খুব ভালো। ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা রিসার্চ নিয়ে আসার জন্য, যেটা দেখে আমি এবং ওই বাচ্চাটির পরিবার আজ নিশ্চিন্ত, এবং আমার কাছে বারবারই বলে যে এটার নিয়ে যেতে পেরেছি ওনাদের কাছে। তো থ্যাংক ইউ স্যার, অনেক থ্যাংক ভালো। ইউ। ধন্যবাদ, বাহ। ধন্যবাদ। খুব ভালো অর্পণ, আপনারা সঙ্গে থাকবেন, এইভাবে মানুষকেও বলবেন। এই যে আজকে মানুষ হাজার হাজার টাকার ওষুধ খেয়ে ফেলছে সারা জীবনে, কিন্তু সুগার ওষুধ বন্ধ করুন, আবার দেখবেন সুগার লেভেল। সবচেয়ে বড় কথা এটাই, যাবে। মানে শান্তি লাগে যখন এরকম মানুষজন আমাদেরকে ইয়ে করে। এটা একটা পরিতৃপ্তির বিষয়। হ্যাঁ, যে হ্যাঁ, আমি যে রিসার্চটা করেছি দ্যাট ইজ ওয়ার্কিং। হ্যাঁ, এবং এটার মধ্যে কোনো ফ্র্যাগমেন্ট, আমি ইনফ্যাক্ট ওনাকে আমি চিনতেও পারছি না ভালো করে, মানে ইনফ্যাক্ট অনেক আগেই হয়তো এসছেন, উনি দেখিয়ে গেছেন। হ্যাঁ, তা আমি মানে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছি না, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে নামটি কি। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এবং আপনারা এইভাবে সুস্থ হচ্ছেন জেনে আমার খুব ব্যক্তিগতভাবে এই সিটে বসে খুব ভালো লাগছে। এই ভালো লাগাটা কি ধরনের ভালো লাগা, এটা আমি ঠিক বোঝাতে পারবো না। এটা হয়তো এই 20 বছরের সাধনার হয়তো ফল। একদমই তাই। এবং আপনাদেরও বলি যে আজকে আমরা সিটিভিএন এই কারণের জন্য ডাক্তারবাবুকে আমন্ত্রণ জানাই, যাতে ওনার 20 বছরের এই এক্সপেরিমেন্ট এবং তার থেকে গ্যাদার করা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, এটা যাতে আপনাদের কাছে পৌঁছানো যায়, ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, এবং যাতে মানুষ সুগার সম্পর্কে অ্যাওয়ার্ড হন, এবং যাতে সমস্যাগুলো না, এই যে গতদিন উনি বললেন যে ইনসুলিন, আমরা বাইরে থেকে ইনসুলিন নিয়ে নিচ্ছি, ইনসুলিন ইনজেকশন দিয়ে নিচ্ছি, আবার আমরা ওরাল মেডিকেশনও নিচ্ছি, একদম, যে কারণে হাইপার ইনসুলিমিনিয়া হয়ে যাচ্ছে আপনার। এর সমস্যা জানেন, এর থেকে কি বিপদ আসতে পারে? আসুন, আরেকজন ডাক্তারও ফোনে রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আমি পলাশ মন্ডল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? ভাঙড় থেকে। ভাঙড় থেকে, বলুন, কি হয়েছে আপনার? আমি রাজদীপ স্যারেরই পেশেন্ট একজন। হ্যাঁ পলাশ, তোমাকে আমি চিনতে পেরেছি। আচ্ছা, ও হ্যাঁ তাই? হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো। তুমি কেমন আছো? ভালো আছি স্যার, আগের থেকে অনেক বেটার আছি। বাহ, কি হয়েছিল একটু বলবে ভাই? স্যার, আমাদের তো ডায়াবেটিস ছিল। হ্যাঁ, ডায়াবেটিস থেকে স্যারকে এই 3 মাস দেখাচ্ছি আমি। স্যারের থেকে একদম নর্মাল। স্যারকেও মাঝে করে ফোন করেছিলাম, আমার এমনকি সুগার ফল্টও করেছিল। আচ্ছা আচ্ছা ওষুধ খাওয়ার পরে। আচ্ছা, 2 মাসের হয়। তো
করি। আচ্ছা। তো শরীরের যে দুর্বলতা যেগুলো ছিল সেগুলো অনেকটা আমি বেটার ফিল করছি এবং Super. আমি চেকও করি, যেটা ফাস্টিং আর এটা PP, হ্যাঁ। নরমাল। বাহ, ভেরি গুড। আচ্ছা পলাশ, Very good. আমার মনে হয় তোমার স্ত্রী আমার কাছে এসে কেঁদেছিল, তোমার দাদা বোধহয় মোস্ট প্রবাবলি ডায়াবেটিসে মারা গিয়েছিলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং আমি কথা দিয়েছিলাম তোমাকে যে তুমি মরবে না। তাহলে আমি কথা ঠিকঠাক রাখতে পারছি তো বাবা? ওকে ওকে, হ্যাঁ স্যার। যাক, এটাই বিরাট ব্যাপার। পলাশ, এইভাবে আপনারা মানুষকে জানাবেন, একে আমি চিনতে পেরেছি। অর্পণ আর পলাশের মতো আপনারা মানুষকে জানালে আমার মনে হয়, কি বলুন তো, এই যে একটা মানুষ দুবিধা, দ্বন্দ্ব, ডাউট, কনফিউশন নিয়ে ঘুরছে না, কার কাছে গেলে ভালো হবে, এটা মানুষের কাছে অ্যাটলিস্ট একটা বার্তা পৌঁছবে যে না, এখান থেকে আমি ডায়াবেটিসের একটা কন্ট্রোলড মানে থেরাপি যেটা আমি পেতে পারি, বা একটা একদমই রিসার্চ তাই। আউটকামস আমার কাছে এসে পৌঁছতে পারে। এই বিশেষ করে এই ছেলেটি মানে এতটা ভয় পেয়ে গেছে, ও যখন প্রথম আমার কাছে আসে তখন ওর ডায়াবেটিসটা বেশ বেড়েছিল, বোধহয় মোস্ট প্রবাবলি 450-500 এরকম কিছু ওরে লেভেলে বাপরে ছিল। বাবা, হ্যাঁ, HbA1c অনেক হাই। আচ্ছা। এবং ওর দাদাও মারা গেছে কিছুদিন আগে, মানে বোধহয় 2-3 মাস আগে মারা গেছে, এরকম কিন্তু একটা ঘটনা। আচ্ছা। তো ওর স্ত্রীকে নিয়ে যখন ও প্রথমে আসে, ওর স্ত্রী না কাঁপছিল, ইনফ্যাক্ট আচ্ছা। কাঁপছিল, আর ও বলছিল স্যার আমি মরে যাবো না তো। মানে স্বাভাবিক, একটা মানুষের এরকম ঘটনা ঘটলে Panic- এরকম হয়, panicked একটা প্যানিকড হয়ে গেছিল। তা আমি তখন বলেছিলাম যে তুমি চিন্তা করো না, হ্যাঁ, তুমি নিজেই তোমার সুগার ড্রপ হতে তুমি দেখবে। তো কিছুদিন আগে ওর সুগারটা যখন ড্রপ হয়ে গেছে তখন ওর হালকা মাথা ঘুরছিল। তো যাই হোক, আমি সেটা তখন আমি ওকে সেটাই বললো, হ্যাঁ সেটাই ও বললো, মানে ওইখান থেকে ডাইরেক্ট এখানে উইদিন ওই 3-4 মাসের মধ্যে মোস্ট প্রবাবলি এটা হয়ে গেছে। আচ্ছা। তো যার ফলে ড্রপ হওয়ার কারণে ও তখন মানে প্রচন্ড মানে মানে এত আনন্দিত, মানে এটা বোঝানো যাবে না। কারণ আর ও খুব মানে কষ্টসাধ্য জব করে, এবং সেই কাজেও যত বেশি করে এনার্জি পাচ্ছে, আগে যেটা পেত না, এখন খুব এনার্জি পাওয়ার কারণে ওর জীবনটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং এই যে নতুন জীবনটা ওর খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি জানতামও না যে ও ফোন করবে। যারা ডাক্তারবাবু থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তারা কিন্তু ফোন করতে পারেন, হ্যাঁ, বেঝিঝাক আপনি এখানে। আমার মনে হচ্ছে আপনি বলেছেন বলেই ওনারা করেন। না, আমি তো ডেফিনেটলি বলছি যে আপনারা ফোন করুন। আমরা এখানে বসছি এই আধ ঘন্টা এই কারণের জন্য, আপনাদের ভালো মন্দ শোনবার জন্য। এবং ডক্টর দত্ত, রাজদীপ দত্ত, উনি কিন্তু মনেই করছেন এটা, সদাহাস্যমুখর ব্যক্তি, এবং আমি তো খুব ভালো লাগে আমার যে আপনি হাসতে হাসতে এই কিলিং ইনস্টিংক্টের বিরুদ্ধে লড়াইটা করছেন, করে যাচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার। ডিজিজ ফ্রি ইন্ডিয়া তৈরির যে স্বপ্ন, দেখুন সেটা তো আমার শুধু মানে আমার একার দ্বারা সম্ভব নয়। আমার এই নলেজটা যত আমি ছড়িয়ে দিতে পারবো, পেশেন্টের রেসপন্সটাও দরকার। হ্যাঁ, রেসপন্সটাও দরকার, অ্যাটেন্টিভিটিটাও দরকার। যত ছড়িয়ে দিতে পারবো, যত আমি বেসিক ম্যাটারগুলো বোঝাতে পারবো, তত মানুষ কম ডায়াবেটিসে আক্রান্ত হবে, এবং ততটাই আমরা যত নলেজেবল হবে, ততই ডায়াবেটিস ফ্রি অর ডায়াবেটিস রেমিজড ইন্ডিয়া তৈরি করতে পারবো, তৈরি করা সম্ভব হবে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আমি বলুন। নিউ টাউন থেকে বলছি। নিউ টাউন থেকে? হ্যাঁ, নিউ টাউন থেকে বলছি। আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ মুখোটি। ঠিক আছে প্রদীপ বাবু, আপনি বলতে পারেন, ডাক্তারবাবু শুনছেন আপনার কথা। হ্যাঁ, ঠিক আছে, উনি ফোনটা নেবেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, বলুন কি হয়েছে আপনার? হ্যালো। হ্যাঁ, কি হয়েছে আপনার সেটা বলুন, তাহলেই বুঝতে পারবো। ডাক্তার, হ্যাঁ, আমার হয়েছে না, আমি বিগত অনেকদিন থেকে, নমস্কার ডাক্তারবাবু, আমি বিগত অনেকদিন থেকে ইনসুলিন নিয়ে যাচ্ছি 30-70। এখন এতে কি কোনো সাইড এফেক্ট আছে? আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো, এবার একটা ভালো প্রশ্ন করেছেন, আপনি শুনুন, হ্যাঁ, এক্ষেত্রে উনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। সাইড এফেক্ট আছে কিনা দীর্ঘদিন ধরে আমি নিচ্ছি, এটাকে আমি সায়েন্সের ভাষায় বলি, তাহলে বুঝতে অনেকের সুবিধা হবে। কারণ আমাদের যে ইনসুলিন হরমোন, সেই ইনসুলিনটা ভেতরে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তৈরি হয়, এটা অর্গানিক হরমোন, ঠিক আছে। আর বাইরে থেকে যে আমরা ইনসুলিনটা দিই, সেটা ল্যাবে তৈরি কম্প্যাটিবল টাইপ অফ ইনসুলিন, কম্প্যাটিবল।
ঠিক আছে, যেটা আমাদের শরীরে ঢুকে একই কাজ করে যে কাজটা প্যানক্রিয়াস থেকে বিটা সেল বেরিয়ে যেটা করে। বাট এখানে একটা বাট আছে। বাটটা হচ্ছে গিয়ে আমি এটাকে সিনথেসাইজড করে বানাচ্ছি, আর ওটা সম্পূর্ণ অর্গানিক। সো বাইরের ইনসুলিনের ডিপেন্ডেন্সি যত কম হবে ততটাই ভালো, কারণ শরীরের ভেতর থেকে যেটা তৈরি হচ্ছে এটা পুরোপুরি অর্গানিক এবং সাইড এফেক্ট লেস। বোঝাতে পারলাম? এইবার কতটা ক্ষতিকারক কতটা কম ক্ষতিকারক সেটাই এবার আসছি। যদি দেখা যায় তার ইনসুলিন শর্টেজ আছে, শরীর থেকে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারছে না, ইন দ্যাট কেস তাহলে কিন্তু অবশ্যই উনি যে ইনসুলিনটুকু নিচ্ছেন সেইটার সাইড এফেক্ট তো আছে, কিন্তু তুলনামূলক কম সাইড এফেক্ট হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ হাইপার ইনসুলিমিনিয়ার দিকে যাবে না, কারণ কিন্তু যদি ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে এবং ওনার প্রপার ইনসুলিন বেরোচ্ছে, কিন্তু ওনার সুগারটা বেড়ে থাকার কারণে, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আছে, সুগারটা তাই বেড়ে আছে, এই ইনসুলিনটা কাজ করতে পারছে না বা ইনসুলিনের ক্ষমতাটা কম, তার জন্য ওনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। এবং দিন প্রতিদিন সেই ইনসুলিনের ডোজ বাড়তে চলেছে। ইট ইজ রিয়েলি অ্যালার্মিং টু দ্য অল অফ মাই পেশেন্টস। এবং আপনি এটাও বলেছিলেন তার কারণ এটাই হাইপার ইনসুলিমিনিয়া বানায়, হতে পারে, এবং এর ফলে হার্ট অ্যাটাক, একদম হার্ট অ্যাটাক, এগুলো সব জড়িয়ে আছে। তার কারণটা কি? এই যে ইনসুলিনটা যেটা আমাদের অর্গানিক বিটা সেল থেকে তৈরি হচ্ছে, আমরা কি করি, আমরা আগে দেখি যে কতটা ইনসুলিন তৈরি হচ্ছে, মানে ওষুধ না খেয়ে, ঠিক আছে, ওষুধ না দিয়ে কতটা ইনসুলিন তৈরি করতে পারছে সেটা আমরা দেখি, এবং দেখি তার ক্ষমতা কতটা। এবার তারপর আমার যে রিসার্চ মেডিসিন সেইটা দিয়ে আমরা কি করি, প্রথমে অর্গানিক ইনসুলিনটাকে পাওয়ারটাকে বাড়াই। আচ্ছা, বাড়িয়ে আমরা দেখি যে বাইরে থেকে তাকে ইনসুলিন আর যেন না দিতে হয়, যাতে অর্গানিক ইনসুলিন দিয়েই কাজটা হয়, মানে এক্সটার্নাল যাতে সোর্স যাতে না করতে হয়। হ্যাঁ, এবার যদি দেখি যে হ্যাঁ ইনসুলিনটাকে বাড়িয়ে দিলাম, ও কমপ্লিট হয়ে গেল, ব্যাস তাহলেই তো ওনার রেমিশন হয়ে গেল। তার কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কমে যায়, ইনসুলিনের ক্ষমতা যদি বেড়ে যায় এবং ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে যায়, মানে বিটা সেল যদি বেড়ে যায়, তাহলে বিটা সেল বেড়ে গেলে অবশ্যই ইনসুলিন তৈরি হবে বেশি। তো ওটা যদি বেরিয়ে যায় তাহলে তো আরামসে শরীরের মধ্যে ইনসুলিনের ফ্লো হতে থাকবে, আর অটোমেটিক্যালি আপনার সুগারও তাহলে সেক্ষেত্রে ম্যানেজ হতে থাকবে। ঠিক, তাহলে আর অসুবিধা হবে না, সেক্ষেত্রে হাইপার ইনসুলিমিনিয়া হবে না। আর আমাদের শরীর এমনই শরীর, অতিরিক্ত ইনসুলিন বানাবেও না, তার কারণ আমাদের মধ্যে কিছু রেগুলেটর আছে, যতটুকু খাবো ততটুকু ইনসুলিন বেরোবে। অর্থাৎ আমাদের হাইপার ইনসুলিমিনিয়া হওয়ার চান্সই নেই আনটিল আনলেস যদি আমরা নিজেদের বাইরে থেকে না, হ্যাঁ একদমই তাই, একদম এই হচ্ছে ব্যাপার। তো এই কারণের জন্য আপনাদের বলা হয় হঠাৎ করে ইউটিউবে দেখে বা কারুর থেকে শুনে আমি ওষুধ খাওয়া শুরু করে দিলাম, বা আমি ডাক্তারকে শুধু দেখালাম, ওই আমি কি ডাক্তারবাবু কি দেখবেন, শুধু উনি ওই প্যারামিটারগুলো দেখবেন বা ফাস্টিং, এবং অনেকে দেখেছি যে মানে অনেকে এটা দেখি যে আমাদের কাছে ডাইরেক্ট রিপোর্ট করে নিয়ে চলে আসে, এটাও ঠিক না। ঠিক, এটাও ঠিক না, কারণ আমি কি দেখতে চাইছি সেটা আপনারা জানেন না। এর জন্য অনেকে হয়তো পেশেন্ট এসে হয়তো ভাবছে আমি তো এত হাজার টাকার টেস্ট নিয়ে চলে এলাম, ডাক্তারবাবু দেখলোই না। কেন? ওই টেস্টগুলো আমি চাইছি না দেখতে। তার কারণ ফাস্টিং পিপি HbA1c যদি দেখতেই হতো তাহলে তো অন্য ডাক্তারও তো সেই একই জিনিস দেখে, তাহলে আমার নিশ্চয়ই ডিফারেন্ট মেথোডোলজি আছে, ডিফারেন্ট আমি টেস্ট দেখি বলেই না আমি আপনাকে 360 ম্যানেজমেন্ট করাচ্ছি। তো অতএব বেকার এইরকম ভাবে কেউ করবেন না। হ্যাঁ, আপনি যা আনতে চাইছেন ছোট্ট একটা আপনি হয়তো আপনি করে নিয়ে এলেন ছোট্ট একটা টেস্ট যেটা আপনার স্যাটিসফ্যাক্টরির জন্য, যা ধরুন অনেকে করেন যে হোমাইয়ারটা, আমি বলি হোমাইয়ারটা করেন, কিন্তু হোমাইয়ারের অনেকগুলো প্রসেস আছে, মেথডস আছে, যে মেথডসটা যেহেতু আমি রিসার্চার প্লাস আমি ডাক্তার, তো যে কারণে দ্য বেস্ট মেথডটাই আমি প্রেফার করি। আচ্ছা, আমার কাছে নরমাল যে কোনো একটা হোমাইয়ার আসে আর আমি যে হোমাইয়ারটা করব দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, মানে এটাতে প্রপার ডায়াগনোসিস, হ্যাঁ একদম পিন পয়েন্ট, আমি একদম এবং যেটা আপনি চাইছেন একদম আমি পিন পয়েন্টে, কারণ আলটিমেটলি তো আমাকেই রেসপন্ড করতে হবে। একদমই তাই, একদম। আজকে এখানে আমরা শেষ করি। প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম থাকবে, শুধুমাত্র একটা প্রোগ্রামের জন্য নয়, আপনাকে সারিয়ে তোলার জন্য, কারণ এখন সুস্থ মানুষ, সুস্থ জীবন, সুস্থ বাংলা মানুষ চান, এই কারণের জন্য আজকে এখানে শেষ করি। অবশ্যই পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ইউটিউবে এই প্রোগ্রাম আপলোড করা আছে, পানিনি হেলথ কেয়ার সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনি আজকের প্রোগ্রাম আবার দেখতে পাবেন, বারবার দেখতে পারেন। ডাক্তারবাবু কি বলছেন পুরনো প্রোগ্রামও আপনি শুনতে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একদম, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন আমরা সবাই মিলে সোনার বাংলা তৈরি করি, সুস্থ বাংলা তৈরি করি। নমস্কার। নমস্কার।